আপনার মোবাইল ফোনে যখন কেউ কল করবে তার ছবি সহ আপনার কাছে কল আসবে। আপনি তার ছবি দেখেই কিন্তু আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কোন ব্যক্তি বা পার্সন আপনাকে কল করেছে। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকি আমাদের মধ্যে এরকম অনেক ধরনের মানুষ থাকে যারা আসলে ভালোভাবে আসলে লেখা কি লেখা আছে পড়তে পারে না বা বুঝতে পারে না। তাদের জন্য আসলে কে কল করেছে এটা আইডেন্টিফাই করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় যতক্ষণ না কল সে রিসিভ করবে, তার আগে তার কাছে বোঝার কোনো ওয়ে থাকে না। বাট আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করব, তাদের জন্য এটা ভিডিওটা হতে চলেছে অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি যে ট্রিকটা শেয়ার করবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন, অর্থাৎ আপনার ফোনে যদি এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করে রাখেন বা সেটিংসটা করে রাখেন, তাহলে নেক্সট টাইম থেকে কেউ যদি আপনাকে আপনার ফোনে কল করে তাহলে তার ছবি সহ আপনার কাছে কল চলে আসবে। আপনি দেখেই, আপনি কোনো নাম্বার দেখে না, আপনি কোনো নাম দেখে না, জাস্ট মাত্র ছবি দেখেই আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কে আপনাকে আসলে কল করেছে, কোন ব্যক্তি আপনাকে কল করেছে। এটা আপনার জন্য অনেক অনেক বেনিফিট হতে পারে। সো কীভাবে আপনার ফোনে এটা করে রাখবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোন কন্ট্যাক্টটা আপনি ওপেন করবেন। ফোন কন্ট্যাক্ট অর্থাৎ আপনার ডায়াল কল বা ফোন কন্ট্যাক্ট, আপনি কন্ট্যাক্ট লিস্টে এখানে আসবেন। আসার পরে এখানে আপনাকে একটা কাজ করতে হবে। এখানে ইম্পর্টেন্ট খুব বিষয় হচ্ছে, দেখেন যে কেউ যদি আপনি চাচ্ছেন যে কেউ আপনাকে কল করলে তার হচ্ছে যেন ফটোটা আপনি দেখতে পান। তো ফটোটা আসলে কোথায় থেকে আসবে, এটা একটা সিক্রেট একটা বিষয় হচ্ছে যে আপনাকে তার ফটোটা আপনাকে সেভ করে রাখতে হবে। অর্থাৎ কেউ যদি আপনাকে কল করে তার ফটোটা দেখতে হলে তার ফটোটা আপনাকে আগে সেভ করতে হবে। যেমন একটা ডেমো করে আপনাদেরকে দেখাই। দেখেন এখান থেকে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিটেলসে যে আমি এখান থেকে সেভ করব, যেখান থেকে ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করলাম। ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করার পরে এখান থেকে এখন আপনাকে যেটা করতে হবে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার নাম্বারটা অবশ্যই জিমেইলের সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার নাম্বারটা আপনি সিমে সেভ করবেন না এবং আপনি এটা আপনার ফোনে সেভ করবেন না, আপনি এটা জিমেইলে সেভ করবেন। জিমেইলে যখন সেভ করবেন শুধুমাত্র তখনই আপনি একটা এক্সট্রা একটা আপনি এখান থেকে অপশন পেয়ে যাবেন। দেখেন ফটো এখানে অ্যাড করা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি নাম, কি ওয়ার্ক করে, কি কাজ করে, ইমেল সব কিছু অ্যাড করে দিতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন আমার নামে আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখেন এখান থেকে ফটো। তো এখন যেটা করলাম, এখান থেকে আমার যেহেতু এটা আরেকটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার নিজের ফটো দিয়ে আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি। তো এখান থেকে ফটোতে আপনারা ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে যেটা করতে হবে আপনাকে, এবার এই যে এখান থেকে দেখতে পাবেন যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে বাম পাশের দিকে আপনার গ্যালারি থেকে আপনাকে ফটো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। ফটো যখন সিলেক্ট করে দেওয়া হবে, এখান থেকে আপনি আপনার ফটোটা আপনার নির্দিষ্ট আপনার সিলেক্ট করে ক্রপ করে আপনি এখান থেকে উপরে ডন লিখে থাকবে, আপনি ডনে ক্লিক করবেন। যখন আপনি ডনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ফটোটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে সেভ যে অপশনটা রয়েছে, আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখান থেকে এরকম দেখাচ্ছে। এখন যেটা হবে, এই নাম্বার থেকে যদি কখনো আমার নাম্বারে কল করা হয় তাহলে যেটা হবে যে, অর্থাৎ আমার ফোনে কল করা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ফটো দেখতে পারবো যে হচ্ছে কোন ব্যক্তি আমাকে কল করেছে। ঠিক সেমভাবে আপনারাও এটা করতে পারবেন। কেউ চাচ্ছেন যে হচ্ছে আপনার মামা, খালু, চাচা, আঙ্কেল, হ্যাঁ, প্রেমিক, প্রেমিকা, খুব কাছের মানুষ, এরকম অনেকে থাকে যারা হচ্ছে আপনি তাদের ফটোগুলো আপনি সিলেক্ট করে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সে যখন কল করবে তার ফটোটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে কে কল করেছে। আবার এরকম অনেক ব্যক্তি থাকে যারা হচ্ছে তেমন পড়াশোনা, যেমন হচ্ছে লেখা বুঝতে পারে না বা পড়তে পারে না, তাদের জন্য বিশেষ করে এটা আরও অনেক কার্যকারী হবে। তারা যদি এটা যদি করে রাখে তাহলে যেটা হবে, ওই ব্যক্তি যখন তাকে কল করবে তখন এই ফটোগুলো তখন দেখতে পারবে, অর্থাৎ তার ফটোটা দেখতে পারবে যখন এটা করে রাখবে এই সিস্টেমে। তখন সে কিন্তু ফটো দেখেই বুঝতে পারবে যে কে তাকে আসলে কল করেছে। সো জাস্ট মাত্র এই একটা সেটিংসের মাধ্যমেই কিন্তু আপনারা কি করতে পারবেন, জিমেইলে নাম্বারগুলো সেভ করার মাধ্যমে, ফটো সিলেক্ট করার মাধ্যমেই, সেভ করার মাধ্যমে আপনারা এই ছোট্ট বেনিফিটটা আপনি এখান থেকে নিতে পারবেন। আপনাদের জন্য অনেক অনেক এখান থেকে উপকৃত হবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ।